আমার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ফেসবুক বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদেরকে আমি দেব। এটা সবাই দেখবেন, কেউ টান দেবেন না। যারা নতুন ইউজার আছে তাদের জন্য আমার আজকের ভিডিওটা বানানো। আপনারা ফেসবুকে যারা নতুন কাজ করতেছেন তাদের জন্য আমার এই আজকের টপিকটি। ফেসবুকে কাজ করতেছে 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর। ফেসবুকে কিন্তু আপনাকে দ্রুত কিন্তু স্টার সেটআপটা দিয়ে দেবে। সেটআপটা পাওয়ার পরে কিন্তু খুশি হওয়ার কিছু নেই ভাই। এখানে খুশি হওয়ার কিছু নেই। আপনি খুশি হয়েছেন, স্টার সেটআপটা পাইলেন, আপনি দ্রুত একটা টিন সার্টিফিকেট করলেন। এই টিন সার্টিফিকেট করার পরে মনে করেন আপনি স্টার সেটআপটা করে ফেললেন। ফেসবুক থেকে আপনার আর্নিং আসবে, কেউ আপনাকে ডলার দেবে। স্টার সেটআপটা মূলত হচ্ছে আপনার এমন একটা জিনিস, আপনার একটা ভিডিও আপনি ফেসবুকে আপলোড দিলেন। মনে করেন আপনার পেজে মনে করেন আপনি আপলোড দিলেন, আপনার ভিডিওটা কেউ থেকে ভালো লাগছে, আপনাকে স্টার দিল, 1 স্টার 10 স্টার এমনি দিব। কিন্তু ভাই বাংলাদেশে কিন্তু এগুলো দেয় না। এরা অধিকাংশ কিন্তু এগুলো বাইরের। স্টার সেটআপটা যারা স্টার দেয় ফেসবুকে, আপনার ভিডিও যদি আপনার ভালো হয়, ভালো কন্টেন্ট যদি আপনি তৈরি করতে পারেন, আপনার ভিডিওটা দেখে যদি কেউ থেকে ভালো লাগে আপনাকে স্টারটা দেবে। না হলে কিন্তু আপনাকে স্টার কেউ দেবে না ভাই। এত সোজা না ভাই। আপনি একটা ভিডিও দিলেন, আপনাকে 1 স্টার 2 স্টার আপনার আশা করতেছেন আপনি পাবেন, তা না। এত সহজ না ভাই স্টার। ফেসবুকে 5টা ক্রাইটেরিয়া আছে স্টার। প্রথমত স্টার, তারপরে হচ্ছে আপনার যে অ্যাস অন রিলস, তারপরে এক ধাপ থেকে এক ধাপ পাবেন। আপনি 5টা ক্রাইটেরিয়া থেকে আপনি এক ধাপ থেকে এক ধাপ পাবেন। প্রথমত পাবেন স্টার, স্টার সেটআপটা। তারপরে পাবেন অ্যাস অন রিলস, তারপরে পাবেন আপনি মনে করেন আপনি ইনস্ট্রিম অ্যাডস, বোনাস। এই ধরনের 5টা ক্রাইটেরিয়া আছে ভাই। ফেসবুক প্ল্যাটফর্ম এত সোজা না ভাই। আপনি দ্রুত স্টার সেটআপটা পাওয়ার পরে মনে করেন আপনি যদি একটা টিন সার্টিফিকেট ভুলবশত করে থাকেন, এই টিন সার্টিফিকেটেরও কিন্তু একটা মানি আছে ভাই। এত সোজা না। আপনি মনে করেন অনলাইন থেকে একটা আর্নিং করবেন, অনলাইনে আর্নিং করার আশায় কিন্তু আপনি দ্রুত একটা টিন সার্টিফিকেট করে ফেললেন। কিন্তু এটা যদি না বুঝেন, তারা কিন্তু কেউ টিন সার্টিফিকেট করবেন না। আমিও কিন্তু পাইছি। আমি আপনাদেরকে আমার পেজটা একটু দেখাই, একটু দেখুন। তো আমি আমি আমার ফেসবুকে গেলাম। এটা হচ্ছে আমার পেজ। সরি বন্ধুরা, আমি ডাটাটা চালু করি না, একটু ডাটাটা ওপেন করি। আমার এটা হচ্ছে ফেসবুক পেজ। আমার প্রোফাইলে গেলাম, প্রোফাইলে গিয়ে এই যে সি ড্যাশবোর্ডে গেলাম। সি ড্যাশবোর্ডে গিয়ে দেখেন আমার এই যে এই ভিউটা দেখেন একবার। ভিউ দেখছেন? ভিউ হচ্ছে আপনার 2,80,441 জন। আমার এঙ্গেজমেন্ট, রিল এঙ্গেজমেন্ট আছে 44,742 জন। আমার ফলোয়ার আছে ধরুন না 350 জনের মতো আমার ফ্যান ফলোয়ার আছে। তাহলে আমি একটু ব্যাগে যাই, ব্যাগে গিয়ে নিচের অবস্থাটা দেখাই। এই যে দেখুন, এটা হচ্ছে আমার পে আউট অ্যাকাউন্ট। এই যে মনিটাইজেশন পে আউট অ্যাকাউন্ট। আমি এটাতে ঢুকে দেখাই আপনাদেরকে, একটু দেখানোর সাথে এটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, আমি এটি একটাও কিন্তু আমি এগুলো পূরণ করিনি। দেখছেন? আমি একটাও কিন্তু এগুলো করিনি। এগুলো করিনি কেন? এই যে স্টার সেটআপ, এই যে স্টার সেটআপেও গেলাম। স্টার সেটআপে দেখছেন আমার একটা ডলারও কিন্তু ইনকাম হয় নাই। তা আমি এগুলো করব এখন। একটা ভুলবশত এগুলোকে যদি করেন, তাহলে আপনি অনেক একটা বিপদে পড়তে পারেন। তাই দেখে বুঝে করবেন। না বুঝেন এমন কোনো কথা না, দেখে বুঝে করবেন। করার একটা সময় আছে তো ভাই। দ্রুত হতাশ হওয়া যাবে না, এখানে দ্রুত হতাশ হওয়া যাবে না। এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এই যে কন্টেন্ট মনিটাইজেশন পে আউট অ্যাকাউন্ট, এই যে দেখছেন, এই যে ঘরের মতো লোগোটা,
পে আউট অ্যাকাউন্ট, এই যে পে আউট অ্যাকাউন্টও কিন্তু আমার 2টা সেট আপ কিন্তু পূর্ণ আছে, আরও 4টি সেট আপ কিন্তু আমি পূর্ণ করি নাই। তো এখানে একটু দেখাই আপনাদেরকে, দেখাই, এই যে দেখছেন আমি কিন্তু এই যে আমার নাম ডিটেলস একটা দিয়ে কিন্তু আমি রেখে দিছি, এমনিই রেখে দিছি, আজও কিন্তু এগুলো পূরণ করিনি। তো এটাই আপনাদেরকে দেখালাম, দেখে বুঝে করবেন ভাই, হতাশ হওয়া যাবে না। এই যে আমার কিন্তু, আমি কিন্তু এই যে ইনস্ট্রিম সেট আপটাও পাইছি, ইনস্ট্রিম অ্যাড সেট আপটাও কিন্তু পাইছি, এটাও করি নাই। অ্যাডস অন রিলস, এই যে দেখতেছেন অ্যাডস অন রিলস, এটাও কিন্তু করি নাই, এটা বোনাস, এটাও কিন্তু করি নাই। আপনি যখন ভিডিও ছাড়বেন, ফটো আপলোড দিবেন, আপনার যখন ফেসবুক পেজে দ্রুত আপনি ভাইরাল হবেন, তারপরে মানে এগুলো করবেন ভাই, না হলে এগুলো করে লাভ নেই ভাই। যদি একটা করযোগ্য আয় না থাকে, তাহলে আপনি টিন সার্টিফিকেট দিয়ে কি করবেন? হ্যাঁ, আপনার যদি করযোগ্য আয় না থাকে, আপনি টিন সার্টিফিকেট দিয়ে কি করবেন? এই টিন সার্টিফিকেটটা কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না, এই টিন সার্টিফিকেট আপনি বন্ধ করতে পারবেন না, এটা এমন একটা জিনিস। এটা করে কারা? যারা মনে করেন আপনার জায়গা জমিন আছে, ইন্ডাস্ট্রি আছে, যাদের মিল কারখানা আছে, এটা সরকারি জিনিস, এটা সরকারি প্ল্যাটফর্মে এটা কাজে লাগে। তাই আপনারা যারা ফেসবুকে নতুন কাজ করবেন, যারা এই এগুলো পাবেন, যে স্টার সেট আপটা পাবেন, পাওয়ার পরে আপনারা কিন্তু হতাশ হবেন না। ফেসবুকে কাজ করেন, ভালো কথা, করেন, করে আপনার সফলতা অর্জন করতে পারলে 5টা ক্রাইটেরিয়া যদি আপনি সফলতা অর্জন করতে পারেন, তাহলে আপনি টিন সার্টিফিকেট নেবেন, না হলে কিন্তু ভাই টিন সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। এটা কিন্তু আপনাকে মহাবিপদে ফেলাইতে পারবে, এই টিন সার্টিফিকেট, এটা বন্ধ করার মতো কোনো ইয়া নাই, ইস্যু নাই। আপনি ফেসবুকে কাজ করেন, ভালো কথা, পাশাপাশি আপনি একটা ইউটিউব চ্যানেল খোলেন, আপনার টিকটকে একটা চ্যানেল খোলেন, ফেসবুকে একটা চ্যানেল খোলেন, ভিডিওটা আপনার যত ভাইরাল হয়, অতই আপনার লাভ। তারপরে যাই আপনি একটা টিন সার্টিফিকেট, একটা ব্যাংক, আপনার যদি ইনকাম ভালো হয়, তাহলে একটা টিন সার্টিফিকেট নিয়ে এগুলো কাজ করবেন, না হলে কিন্তু মাথায় একটু চিন্তা করে দেখবেন, টিন সার্টিফিকেট কিন্তু এত সোজা না ভাই। যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে, তাহলে আমার পেজটাকে ফলো করবেন, শেয়ার করবেন, আমার কথাগুলো অন্যদের মাঝেও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভুলবশত কিছু বলে থাকি আপনাদেরকে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।